ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে একজন ব্যক্তি বিচার নিয়ে আসলো, ইয়া আমিরুল মুমিনিন, হুজুর আমার বাবাকে এক আজনবী, এক ভিনদেশী হত্যা করেছে, এটা বিচার চাই। ফারুক আজম ডাক দিলেন ওমর ইবনুল খাত্তাব, যেনাকে শয়তানও ভয় করত, ঠিক কিনা? ওমর ফারুক আজম সত্য মিথ্যার পার্থক্যকারী যাকে বানানো হয়েছে, সুবহানাল্লাহ বলেন। জেনার ক্ষেত্রে বলেছেন আমার নবী যদি আমার পরে কেউ নবী হতো, যদিও হওয়ার কোনো চান্স নেই, কিন্তু যদি হতো তাহলে ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হতো, সুবহানাল্লাহ। 12 বছর সারা পৃথিবী কন্ট্রোল করেছেন। ফারুক আজম বলতেছে ঠিক আছে বলো কে এই কাজ করেছে। তখন ওই ব্যক্তি বলতেছে, যে দোষী, যে হত্যা করেছে, সে বলতেছে হুজুর আমি স্বীকার করছি আমি হত্যা করেছি, তবে অনাকাঙ্ক্ষিত, ইচ্ছা করে নয়। বলে কেন, কি হয়েছে? হুজুর আমি যখন যাচ্ছিলাম আমার সাথে আমার একটা উট ছিল, উটকে নিয়ে যাচ্ছিলাম, উটটা ক্ষুধার্ত ছিল। যে ব্যক্তির আমি হত্যা করেছি আরোপ লেগেছে আমার উপর, সে ব্যক্তির গমের একটা ক্ষেত ছিল, উটটা কিছু না বুঝে গম খাওয়া শুরু করলো ওই ক্ষেতের থেকে। আমার কথা বোঝা যাচ্ছে? যখন উটটা গম খাওয়া শুরু করলো, ওই ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে একটা পাথর মারলো আমার উটের গায়ে, নাউজুবিল্লাহ। উটটা ছটফট করে উঠলো, একে তো ক্ষুধার্ত, তার উপর খাচ্ছে, একটা প্রাণী এরকম একটা অত্যাচার করলো। আমি অনেক কষ্ট পেলাম, ব্যথিত হলাম। আমি সেই পাথরটা উঠিয়ে যখন তাকে সই করে মারলাম, সেটা একদম কপালের মধ্যে, ব্রেনের মধ্যে গিয়ে পড়েছে। আমি বুঝতে পারিনি, আমি রাগের চোটে করে ফেলেছি, কিন্তু ওখানে যাওয়ার পর সে হত্যা হয়ে গেছে, সে মারা পড়ে গেছে ইটের পাথরের বাড়ি খেয়ে, নাউজুবিল্লাহ। যখন এরকম হয়েছে সে স্বীকার করলো, পুরো ঘটনাটা খুলে বললো। এখন ওই ব্যক্তি যে তার ছেলে উঠে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন বিচার চাই, এটার সুষ্ঠু বিচার চাই, কেন আমার বাবাকে হত্যা করা হলো? বৃদ্ধ একজন মানুষ ছিল। এখন হযরতে ওমর ইবনুল খাত্তাব সবাই ভয় যে কি জানি বিচার হয়, কারণ হযরত ওমর কঠিন ব্যক্তি, সবাই ভয় পেত। যখন ইসলাম গ্রহণ করেছিলেন সবার ঘরে ঘরে গিয়ে, কাফেরদের ঘরে ঘরে নক নক করে দরজা দস্তখত দিয়ে বলতেছে আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কেউ যদি মুসলমানদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমি ওমরের তলোয়ারের সম্মুখীন হওয়ার জন্য দাওয়াত রইল। ओपन हुमकी, थ्रेट, कोई है तो मेरे पास आओ, गर्दन सलामत रहेगा नहीं, बाद में सोचा जाएगा। সুবহানাল্লাহ বলে। এরকম পার্সোনালিটি দরকার আছে কি নাই? যখন এরকম সবাই তো ভয়ে আতঙ্ক, কি জানি বিচার করে। হযরত ওমর বললেন ঠিক আছে যাও, হত্যার বদলা হত্যা। সে ভুল করেছে, সে একটা মানুষকে হত্যা করেছে, এখন তাকে ফাঁসির কাস্টডিতে ঝুলানো হবে। তখন ওই ব্যক্তি আজনবী, ভিনদেশী বলতেছে হুজুর আমার একটা ফরিয়াদ, আমি 3টা দিনের সময় চাই। কয়টা দিন? চমৎকার বিষয়, খুব খেয়াল করবেন। কয়টা দিন? 3টা দিন। হুজুর আমি 3টা দিন এর সময় চাই, আমার কাছে একজনের আমানত আছে, আমি সেই আমানতটা এমন ভাবে লুকিয়ে রেখেছি যদি আমি না যাই, আমি মারা যাই, সে আমানতটা কখনোই সে পাবে না। আমি আল্লাহর দরবার কি জবাব দিব জানি না, আমাকে 3টা দিনের সময় দেন, আমি আমানতটা তার কাছে দিয়ে এসে তারপর আমি ফাঁসির কাস্টডিতে যদি ঝুলতে বলেন যেটা রায় দিবেন সেটাই মানবো। সুবহানাল্লাহ। যখন এটা বললো হযরত ওমর বলতেছে ঠিক আছে, এখন তুমি তো ভিনদেশী, তোমাকে তো কেউ চিনে না, একজন জিম্মেদার লাগবে যে তোমার এই কথার জন্য জিম্মেদারি নিবে, সে উইটনেস হয়ে থাকবে। যদি তুমি না আসো তাহলে তার বিচার করা হবে। কে আছে? ওই ব্যক্তিটা চারপাশে তাকাচ্ছে। এখন আমাদের বর্তমান সমাজ যেরকম, বিপদে পড়লে চারপাশে তাকাই, আপনরাও পর হয়ে যায়। শিক্ষা নবী দিয়েছিলেন, কিন্তু কোন শিক্ষায় আছি? দেখেন সে যখন আশেপাশে তাকাচ্ছে, দেখে কেউ নেই মদদ করার জন্য, হঠাৎ করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আমার নবীর আশিক সাহাবা, আহলে বায়াত প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে বলতেছেন আমি জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ। তখন সবাই অবাক, স্ট্রেঞ্জ, আবু যার কি করছো? তাকে তো কেউ চিনেও না, তুমি যে দাঁড়িয়ে যাচ্ছ এটা কিভাবে হবে? বলে সমস্যা নেই, আমি জিম্মেদারি নিলাম। জিম্মেদারি নেওয়া হলো, তাকে ছেড়ে দেওয়া হলো, সে চলে গেল। এখন বলেন খাঁচা থেকে যখন পাখি বের হয়ে যায় আর ফিরে আসে? আসে? আসে। 3 দিন পার হয়ে গেল, বিচারের জন্য সবাই একত্রিত হয়েছে, কি জানি হয়। আবু যার গিফারি নিজেকে জিম্মেদারির মধ্যে ঢেলে দিয়েছে।
উইটনেস হিসাবে যে আমি আছি, সমস্যা নেই। সবাই টেনশন, আবু যার গিফারি, ওদিকে হযরত ওমরের হিসাব নিকাশ নিয়ম কানুন এক চুল পরিমাণে দিক সেদিকে হবে না, ঠিক না? ভয় আতঙ্ক কি জানি হয়। একটা আজনবীর জন্য, একজন ভিনদেশীর জন্য আবু যার গিফারি নিজের জানকে দাওয়া করে দিলেন, হাদিয়া করে দিলেন। কি করা যায়? এখন সময় প্রায় শেষ, দুপুর ঘনিয়ে আসছে, জোহরের সময়। এখন ভাবতেছে যে কিছু আর করার নাই, আবু যার গিফারিকে এখন ফাঁসিতে ঝুলতে হবে। ওই লোকটা যখন আসতেছে না, যখন ফাঁসির মঞ্চে উঠানো হলো, যখন জল্লাদ ফাঁসির ওই কালো কাপড়টা মাথার মধ্যে পরিয়ে দিবেন আবু যার গিফারি, ওই সময় দেখলো দৌড়াইতে দৌড়াইতে ওই ভিনদেশীটা আসতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অনেকের গলা দিয়ে ঢোকটা গিললো মাত্র, যে যাক অবশেষে সে তো আসলো, নয়তো বা কি থেকে কি হয়ে যায়। একজন পরেশগার সাহাবা, এত বড় একজন গ্যাজেটেড সাহাবা ফাঁসির ঝুলিতে, ফাঁসির কাছে ঝুলে যেত। যাক আলহামদুলিল্লাহ, যে হয়েছে যাই হয়েছে ভালো হয়েছে। যখন এরকম চিন্তা করছে, ওই ব্যক্তিটা এসে বলতেছে, হুজুর আমাকে ক্ষমা করবেন, ইয়া আমিরুল মুমিনিন, একটু লেট হয়ে গেল, আমি তাকে পৌঁছাইতে একটু দূরে ছিল, আমি ইয়াসরিব থেকে মদিনা থেকে অনেক দূরে গিয়ে এটা করতে হয়েছে, এই জন্য আস্তে আস্তে দেরি হলো, আমাকে ক্ষমা করবেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, ওটা তো ঠিক আছে, যাও, দেরি করেছো, তারপর সঠিক সময় এসেছো, কিন্তু বলো তুমি তো চাইলে পালিয়ে যেতে পারতে, কেন ফিরে আসলে? কেন ফিরে আসলে? বলতেছে, হুজুর অনেক ঘটনা আছে। তার আগে হযরত ওমর বলেন, ঠিক আছে, আমি শুধু আবু যার গিফারির কাছে জানতে চাই, আপনি বলুন, আপনি আমাকে বলুন যে এই লোকটাকে চিনতেন না, কেন জিম্মেদারি নিলেন? আপনার যদি কিছু আজকে হয়ে যেত, আপনার পরিবারে কি হতো? আপনার ফ্যামিলি কি হতো? তখন আবু যার গিফারি বলছেন, হুজুর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, আমি এই জন্য জিম্মেদারি নিয়েছি, যদি কেউ বলে যে মদিনা শরীফের মধ্যে একজন ভিনদেশী নিজের জিম্মেদারির জন্য, নিজের প্রাণ বাঁচাবার জন্য চারপাশে তাকাচ্ছিল, কেউকে পায় নাই, কাউকে পায় নাই, যদি কিয়ামত পর্যন্ত এই কথাটা রয়ে যায়, এই জন্য আমার কামলিওয়ালা নবীর শহরে কেউ এভাবে বিপদে পড়ে যাবে আর কাউকে জিম্মেদারি হিসেবে পাবে না, এই জন্য আমি নিজের জানটা কোরবান করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যাতে জানে মদিনাওয়ালার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে, আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে, যাতে কিয়ামত পর্যন্ত থাকি, এজন্য আমি নিজের জানকে দাওয়া করে দিয়েছি, হাদিয়া করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এটা যখন শুনলো, তখন ভিনদেশীকে বলতেছে, তুমি কেন ফিরে আসলা যেখানে বাঁচার চান্স ছিল? বলে, হুজুর এই জন্য এসেছি যাতে কিয়ামত পর্যন্ত ভিনদেশী আজনবীদেরকে দেখে কেউ না বলে যে প্রতারক তারা ফিরে গেলে ওয়াদা দিয়ে বরখলাপ করে, তারা যখন চান্স পায় ওখানের মধ্যে আর কখনো ফিরে আসে না, এটা যাতে কেউ না বলতে পারে, এই জন্য আমিও এসে গেলাম। সুবহানাল্লাহ। এটা শুনে ওই বিচার, যে বাচ্চাটা, যে ছেলেটা তার বাবার বিচারের জন্য দাঁড়িয়ে ছিল, সেও দাঁড়িয়ে গেল, বলে, হুজুর যদি আবু যার গিফারি নিজে জান দিতে পারে মদিনাওয়ালার হুরমতের জন্য, আল্লাহর ইজ্জতের জন্য, আর এই ভিনদেশী যদি আল্লাহর হিকমতের জন্য, আল্লাহর হুকুমকে দায়ের ও কায়েম রাখার জন্য সে আমানতকে খেয়ানত করে নেই, ওটা পৌঁছে নিজের জান আবার বিচারের জন্য ফিরতে পারে, আমিও ধরে বলে দিলাম যে কেউ একজন হত্যা করার পরও আমি ক্ষমা করি নাই, এরকম যাতে কিয়ামত পর্যন্ত কেউ না বলে যে মদিনায় কেউ ক্ষমা পায় নাই, আমিও বললাম আমি আমার বাবার বিচার তুলে নিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ুন, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। এই আদর্শ আমাদের অন্তরে ধারণ করা দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক। আর উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবারা আমার, আমি বিভিন্নভাবে এটার ব্যাপারে আমি অসংখ্য দালাইল পেশ করেছি। ইমাম তাবরানি, ইমাম বাগাবী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি থেকে শুরু করে আমি অসংখ্য, ইবনে কাসির, মোল্লা আলী কারির লিখিত কিতাব থেকে আমি দালাইল দিয়েছি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আলাইহি মা, তেনার কিতাব থেকে রেফারেন্স দিয়েছি। বিশেষ করে বায়কি শরীফ থেকে, ইমাম আসকালানি থেকে, ফাতুল বারি থেকে আমি দলিল দিয়েছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআন থেকে যে তাফসীরগুলি করা হয়েছে বিভিন্ন ইমামরা করেছেন, ইমাম সুয়ুতি, ইমাম জাহাবি মিজানুল ইতিদাদ থেকে, ইমাম তাবরানি আল মুজাবুল আসরাত থেকে বলেছেন যে আমার নবী 30,000 সাহাবা নিয়ে মিলাদুন নবী পালন করেছে। কয় হাজার? আওয়াজ দেন না, কয় হাজার? এক দুজন সাহাবা, 30,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে নিয়ে আমার রাসূল আরবি নিজের বার্থডে সেলিব্রেশন করেছে। সুবহানাল্লাহ। নিজের বার্থডে, এখন আমরা তো রাসূল আরবির জন্য বার্থডে বলবো না, আমরা বলবো মিলাদুন নবী, মওলুদুন নবী, ঠিক না? এবার সরকার পক্ষ থেকেও বাইতুল মোকাররমে 15 দিন ব্যাপী
আমাদের দেওবন্দি ভাইরা, কওমি ভাইরা, সবাই সুন্নি ভাইরা সবাই মিলে মিলাদুন নবী পালন করেছে। ভেদাভেদ আছে, পার্থক্য আছে। এবং দেওবন্দের প্রখ্যাত সেই মাদ্রাসা হিন্দুস্তানে, ওখান থেকে জাস্ট জুলুস বের হয়েছে। আমি এর জন্য কাউকে কখনো কটূক্তি করি না। আমি জানি নবী প্রেম থাকলে আস্তে আস্তে এক কাতারে চলে আসবে, ঠিক না? এখন যারা বলে দেশের মধ্যে হারাম, তারা বিদেশে গিয়া পায় আরাম। মিলাদুন নবী নয়তোবা মৌলুদুর রসুল পালন করে, যেই নামে করুক না কেন, অ্যাপ্রিসিয়েট করছি। আপনি যেহেতু করেছেন, এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে, বাকিটা পরিবর্তন করবেন কে? এখন যখন আমি হাদিসের রেফারেন্সটা দিলাম, আমাকে বলবো যে রসুল আরবি যখন 30,000 সাহাবাদেরকে নিয়ে বকরি কোরবানি দিলেন, তো ওখানে হাদিস শরীফ আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া। সুবহানাল্লাহ। আমি যখন রেফারেন্সটা দিলাম তখন বলতেছে এখানে তো আকিকার কথা বলা হয়েছে, আমার নবী আকিকা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, মানলাম। আমাকে বলুন, আকিকা কি জন্মতে হয় মৃত্যুতে? আওয়াজ দেন। আকিকা কিসে হয়? তাহলে 30,000 সাহাবাদেরকে নিয়ে রসুল আরবি নিজের আকিকা অর্থাৎ জন্ম বার্ষিকী মৌলুদুন নবী পালন করেছেন, এজন্য যে আমার মিলাদকে পেয়ে আমাকে আসা, আমি যে এসেছি নবী, এটার জন্য খুশি উদযাপন করো। এটা আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বানিয়েছে, রহমত বানিয়েছে। আর আল্লাহ যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, রহমত এবং ফজল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। রহমতটা কি? আল্লাহ আমাকে আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হোল ইউনিভার্স রাব্বুল আলামিন, যে কুল কায়নাতের রব আমি আল্লাহ, সেই কুল কায়নাতের রহমত রাসূলুল্লাহকে বানিয়েছি। তেনাকে পেয়ে বান্দা খুশি উদযাপন করো, তখনই তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে 30,000 সাহাবাদের সুন্নতে এখন বসেছি। হায় হায় হায়, মারহাবা বলেন, মাশাআল্লাহ। 30,000 সাহাবা, স্বয়ং রসুল আরবি যখন সাথে, হয়তোবা আবু বকর এক পাশে হযরত ফারুক আজম বসা, এক পাশে হয়তোবা উসমানে গনি বসা, এক পাশে হয়তোবা মওলা আলী মুশকিল কুশা বসা, কোন এক পাশে হয়তোবা সব যখন বসা, বেলালে হাবশী হয়তোবা নারা দিচ্ছিলেন। আসতো বেশে হাজরাতের বেলালের মধুর আযান, আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো না, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ভাই দু নয়নে রাসূল দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল কেমন হতো, জন্ম আমার নবী যুগে, জন্ম আমার নবী যুগে। সুবহানাল্লাহ। এই জন্যই তো শায়েররা এগুলো লিখে, ভালো যদি বাসেন তাহলে তো তেনার শানে কবিতাও লিখতে হবে, শায়রি করতে হবে। হাসান বিন সাবিত আলাইহি রাহমা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাহাবা হাসান বিন সাবিত, তিনি মাঝে মাঝে পোয়েট্রি করতেন, কবি সাহাবা ছিলেন। আমার নবীকে দেখতেন আর লিখতেন। সেই নবীকে দেখতে চাই কি চাই না? কে কে রাজি আছে হাত তুলে? সেই নবী যদি ঘরে আসতে চান, যে আমার নবী আমার ঘরে আসুন, ভাঙা ঘরে, তাহলে তো মহব্বত করতে হবে ভাইয়েরা আমার।
নবীর নামাজকে ভালোবাসতে হবে, রোজাকে, যাকাতকে, হজকে, নবীর নওয়াসা আওলাদে রাসূলকে, সাহাবায়ে রাসূলকে, ওলি আল্লাহদেরকে, আযওয়াজায়ে মুতাহারাদেরকে, তাবিনদেরকে, নবীকে যারা ভালোবেসেছে তাদেরকে ভালোবাসতে হবে এবং কি নবীর দেওয়া সমস্ত কর্মকাণ্ডকে আঁকড়ে ধরতে হবে। তখন কি আমি মুসলমান। আর রাসূল আরবি যখন আমাকে ভালোবাসবে তখন আমি মুমিন, অর্থাৎ রাসূলকে যখন দেখে ফেলবো তখন আশিকে রাসূল হয়ে যাব। এই রাসূলকে ভালোবেসে এত কিছু যে করছি এটার কারণই একটা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি করতে চাই। সিম্পল ইস্যু, কোনো পার্থক্য নেই। দেখেন, নবীর আগমনে খুশি উদযাপন করা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা তো আমি বলে দিলাম। এবার প্রশ্ন জাগতে পারে, একই দিনে অনেকে বলে 12 রবিউল আউয়ালে একই দিনে আমার নবী এসেছেন, আবার একই দিনে ইন্তেকাল করে পর্দা করে রাসূল আরবি রওজা পাকে আলামে বারযাখে চলে গিয়েছেন। এখন আশাটা যদি পালন করি যাওয়াটা কেন নয়? প্রশ্ন আছে কি আছে না? আশাটা যেমন পালন করব যাওয়াটা কেন নয়? হ্যাঁ, আমার এখানে একটা পয়েন্ট আল্লাহ এটা রেখেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সবচেয়ে বেমিসাল বানিয়েছি, কারোর সাথে তুলনা আপনার সাথে হয় না। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোনো বান্দার সাথে আমি আপনার তুলনা রাখি নাই। এখন রাসূল আপনি যেদিন এসেছেন সেদিনই আবার আমি যেদিন পাঠিয়েছি সেদিনই আমার কাছে ব্যাক করতে হবে। এখন যখন রাসূল আরবি আল্লাহর কাছে চলে গেছেন, ওটা তো নামাতুল উরুস, হাদিসে বুখারী দ্বারা সাবিত, হাযা হাদিসুন সাকি। আমার নবী বলেছেন মুমিন বান্দা, আশিক বান্দা, পরেজগার বান্দা যখন কবরে যায় আল্লাহ ওই কবরটাকে বাসর রাত্রির মতো সাজিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন যিনি বলেছেন মুমিনদের ব্যাপারে, আর রাসূল আরবি স্বয়ং যখন কবরে যাচ্ছেন, যখন আলেমে বারযাখে আল্লাহর কাছে যাচ্ছেন, তখন তো শুধু বাসর রাত্রি না, জান্নাত বানিয়ে দিয়েছে আল্লাহ। নামাতুল উরুস, ওখান থেকে উরুস শরীফ আমরা পালন করব, ঠিক না? নিচে দিয়ে কবরে আলামে বারযাখে আল্লাহ সাজায় বাসর রাত্রির মতো, উপর দিয়ে আমরা সাজাই। এটার জন্য যাতে সমস্ত বান্দার সাথে ওলি আল্লাহরা থাকে এবং আল্লাহর নেক বান্দারা থাকে, যাতে সমস্ত বান্দার মতো এই বান্দাকে, আল্লাহর বলিকে আর সমস্ত বান্দাদের মতো না মনে করে, এজন্য আমরা ওলি আল্লাহদের উরুস পালন করে তেনাদেরকে স্পেশাল বুঝায় দেই। যেমন ভাবে সারা পৃথিবীতে আল্লাহর মসজিদ আছে, কিন্তু সমস্ত মসজিদের সাথে কাবাকে তুলনা করা যাবে। কাবাতুল্লাহ স্পেশাল, এজন্য কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়ানো হয়, ঠিক না? স্পেশাল। সবই মসজিদ, আল্লাহর ঘর, কিন্তু কাবাতুল্লাহ দামি, ওটা কেবলা, কেবলা বানানো হয়েছে এজন্য দামি। বাইতুল্লাহ, কাবাতুল্লাহকে আল্লাহ দামি বানিয়েছেন যে সমস্ত মসজিদের সাথে তোমাকে থাকতে হবে, এই জন্য তোমাকে স্পেশাল বানালাম। সেই কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়াও। এরপর বলা হলো কোরআন, তোমাকে সমস্ত কিতাবের সাথে, বইয়ের সাথে থাকতে হবে, কিন্তু সমস্ত বইয়ের মতো যাতে তোমাকে মনে না করে, এই জন্য কিতাবুল্লাহ আল্লাহর কোরআন উপর গিলাফ চড়াই কি চড়াই না, স্পেশাল। এরপরে আল্লাহর বান্দাদের যখন যে সমস্ত বান্দাদের সাথে তোমাদেরকে শুইতে হবে কবরে, কিন্তু যাতে সমস্ত বান্দাদের সাথে তোমাকে না মনে করে, এই জন্য ওলি আল্লাহদের উপরও গিলাফ চড়ায়। এবার আসুন, মুমিনদেরকে যে এত সম্মান দিয়েছেন আল্লাহ, মুমিন বান্দাদেরকে, কাদেরকে? আওয়াজ দেয় না, কাদেরকে? মুমিনদেরকে, কওমিনদেরকে না, কওমিনদেরকে না, মুমিনদেরকে। এবার এখানে বসুন, আমার নবীর যাওয়াকে কেন পালন করি না? কারণ যাওয়াকে পালন করব কেন? আল্লাহর হাবিব আল্লাহর কাছে গিয়েছেন, এটা আল্লাহর জন্য খুশি, আল্লাহ তো পালন করছেনই। একই দিনে নবী এসেছেন, এটা উম্মতের জন্য খুশি, এজন্য উম্মত জশ্নে মিলাদুন নবী পালন করে। ক্লিয়ার? বুঝা হয়েছে? নবীজি চলে গেছেন, এটা তো আমাদের দুঃখ। দুঃখ কেন পালন করব? খুশি উদযাপন করব, ঠিক না? এখন নবীজি তো চোখের আড়াল, মনের আড়াল না, ঠিক না? আর এবার শুনুন, মৃত্যু কেন পালন করি না? কারণ আমার নবী 10টা মানুষের মতো মুর্দা পড়ে নাই মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এজন্য আহমদ রাজা খান আর হযরত ফাদরে বেলনবী আলাইহি रहमा बोलें, जो मुर्दा का है वो मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से झुक जाने वाले। প্রতিদিন উম্মতের নামায় আমল ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে পেশ করা হয়। আপনি
আপনি জুবান দিয়ে যদি এটা বলেন, নবী বিদ্বেষী কথা বলেন, বলেন ভালোবাসি, আপনারা একটু বেশি বাসেন। আমি বললাম হ্যাঁ বেশি বাসি, ভালো যখন বাসি তখন তো বেশিই বাসি। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, ঠিক না? ভালোবেসে, আরে দেশের জন্য রক্ত দিলাম, ভাষার জন্য রক্ত দিলাম, বুঝো না বাঙালি, যখন ভালোবাসি তখন কেমন বাসি। মনে করো না ছোটবেলায় যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলাকে যদি এত ভালোবাসতে পারি, জেনার কারণে বাংলা পেলাম, মনুষ্যত্ব পেলাম, ইমান পেলাম, কোরআন পেলাম, রহমান পেলাম, তেনাকে তো আরো বেশি ভালোবাসি। ওটা কি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পড়তে হবে নাকি? এটা তো অন্তরই জানে, ঠিক না? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন যদি আশিক হও, মুমিন হও, তোমার অন্তরের নিকটে আমার রাসূল থাকে। এখন রসুলকে সামনে রেখা দেখি রসুলকে মুর্দা বলেন, নওয়াজুবিল্লাহ বলেন। যিনি জানের চাইতে, মুমিনের জানের চাইতে নিকট। কিসের চাইতে? আচ্ছা এখানে একটা নুকতা বুঝিয়ে দিই, জানের চাইতে নিকট। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে প্রাণ চলে, প্রাণের মধ্যে জান চলে। ওই জানটা নিয়ে গেলেই আব্দুল্লাহ থেকে লাশ। নবী কোথায় থাকেন? জানের চাইতে নিকটে। কিসের চাইতে? জানের চাইতে নিকটে। কাদের? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা। কাদের? আওয়াজ দেয় না, কাদের? দেখেন প্রতিদিন কিন্তু মাহফিল হয় না, আমরা প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সুযোগও, আওয়াজ দেন, সুযোগ আছে নেই? দিস ইজ আওয়ার মাদ্রাসা। এই আজকের ময়দানটা মাদ্রাসা। এই জন্যই তো আমাদের কিতাবটার নাম রাখা হয়েছে কোরআন। কোরআন মানে পড়ো এবং পড়া। আমি পড়াচ্ছি, আপনারা পড়ছেন, ঠিক না? ঈমান তাজা হলে আমলে বরকত দিবে কে? এজন্য গভীর খেয়াল, কারণ প্রতিদিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না। এখন যা শিখবেন এটাই নিয়ামত, ঠিক না? আমি আজকে আপনাদেরকে কমপক্ষে দুনিয়া এবং আখিরাতটা কিভাবে সুন্দর হতে হয় সেই বিষয়ে আমি আলোকপাত করবো। কি কষ্ট হচ্ছে বাবারা? আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক না? আচ্ছা এবার দেখেন, আমার আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দা সাহারাকের ঘাড়ের চেয়ে নিকটে থাকি। সাহারাকে ঘাড়ের চেটে রগ যে আছে, সাহারাকে রগ, ওই ঘাড়ের চেটে নিকট, ওই রগের কাছ থেকে নিকট আমি থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে থাকে। দেখেন যদি ফার্মেসি ডক্টর আছে, হসপিটাল আছে, আপনার যদি হাত কেটে যায়, পা কেটে যায়, তখন ডক্টর বলবে অ্যাক্সিডেন্টের কারণে বা বিভিন্ন কারণে ডক্টর আপনাকে ওই সেলাই করে দিলে, সার্জারি করে দিলে ঠিকও হয়ে যেতে পারে, ঠিক না? কিন্তু যদি ঘাড়ের এদিক দিয়ে কেটে যায়, বাঁচার উপায় আছে? আওয়াজ দেয় না, বাঁচার উপায় আছে? নাই। হি ইজ ডেড, হি ইজ নো মোর। বাঁচার কোনো সম্ভব না, সেই মৃত্যুবরণ করতে হবে। ইহকাল, এই ইহলোক ত্যাগ করতে হবে, পরলোকে যেতে হবে, ইন্তেকাল হতে হবে, ট্রান্সফার হতে হবে। এই জায়গার মধ্যে আল্লাহ থাকেন রগের চাইতে নিকটে, সাক্ষী রগ। এবং কি বলেছেন? নাহনু আকরাবু, সবার। কোন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো শব্দ নাই, আল্লাহ সবার জন্য। এই জন্য তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, ইসলাম সবার। আওয়াজ দেয় না ভাইরা আমার, বাবার আমার। আল্লাহ সাহারাকের ঘাড়ের চাইতে, রগের চাইতে নিকটে থাকেন। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে প্রাণ চলে, প্রাণের ভিতরে জান চলে। আমার আল্লাহ বলতেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী তোমার জানের চাইতে নিকটে। বুঝা গেল আল্লাহ রগের চাইতে নিকটে, রগের চাইতে নিকটে। আল্লাহ বাইরে থেকে বন্দুকের ভিতরে পাহারা দিচ্ছে, আর পাহারাদার যখন দুইজন, আল্লাহ আর রাসূলুল্লাহ, মুমিন, তখন তোমার তো আর কোনো কষ্ট নেই, দুঃখ থাকতে পারে না, কারণ তোমার সাথে আল্লাহও আছে, রাসূলও আছে, ঠিক না? আল্লাহু আকবার। কোনো কষ্ট আছে? অনেকে ডিপ্রেশন হয়, হুজুর ডিপ্রেশন, টেনশন কমছে না, কোনোভাবেই কমছে না, ভালো লাগে না, দুনিয়াটাই ত্যাগ করতে মন চায়। মাঝে মাঝে আসমানে দিকে তাকিয়ে বলি আল্লাহ রশিটা ফেলো, উপরে উঠে যায়। আওয়াজ দেন, এরকম হয়। মনের মধ্যে টেনশন, ভাল লাগে না, চাকরি বাকরি বরকত নেই, ব্যবসা বাণিজ্যের উন্নতি নেই, দেশের মধ্যে তেলের দাম তো কমই না। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? দুয়ে দুয়ে চার মিলিয়ে নিবেন কথাগুলি। এখন না বুঝে আসলো, পরে বুঝে আসবে। ভালো লাগছে না, ডিপ্রেশন, টেনশন, এটার মেডিসিন কি হুজুর? হ্যাঁ মেডিসিন আছে। এটার মেডিসিন হলো
আপনি যখন একাকিত্ব থাকেন, তখন যদি খারাপ লাগে, বোরিং ফিল হয়, তখন বন্ধুকে স্মরণ করেন। কোন বন্ধু? যে বন্ধুটা আপনাকে ভালো কথার জন্য আদেশ করে, ভালো কথার উপদেশ দেয়, যে বন্ধুটা নামাজের সময় আপনাকে ডেকে নিয়ে যায়।